তুই জানিস রে, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা আজও রাতে ঘুমাতে গেলে চোখের সামনে ভেসে ওঠে। অনেকেই বলে ভূত বলে কিছু নেই, কিন্তু ওই একটা রাত আমার বিশ্বাস বদলে দিয়েছিল। শুনবি? ঠিকভাবে শুন, কাহিনীটা একটু বড়, কিন্তু পুরোটাই সত্যি বলছি। ঘটনাটা 2017 সালের। তখন আমি সদ্য কলেজ পাশ করে বেরিয়েছি। গ্রীষ্মের ছুটিতে আমরা 4 জন বন্ধু ঠিক করলাম একটা ছোট্ট ট্রিপে যাব। আমি, অনিক, শুভ আর শায়ন 4 জনেই অ্যাডভেঞ্চার পছন্দ করি। কোথায় যাব ভাবতে ভাবতে শুভ প্রস্তাব দিল, এই যে ওল্ড রায়চৌধুরী হাউসটা আছে না, শহরের বাইরে জঙ্গলের কাছে, ওটা শুনেছি ভূতের বাড়ি। আমি বললাম, আরে ধুর, ভূতটুত কিছু না, কিন্তু জায়গাটা দেখতে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, চলো না যাই। শাইন একটু ভয় পেয়েছিল, কিন্তু গ্রুপের বাকিদের উৎসাহে রাজি হয়ে গেল। ঠিক হলো, আমরা বিকেলে বেরিয়ে সন্ধ্যের আগে পৌঁছে যাব। ওখানে এক রাত থেকে পরদিন সকালে ফিরে আসব। ওল্ড রায়চৌধুরী হাউস, লোকজন বলে 1947 সালের আগে এখানে একজন জমিদার থাকতেন। তারপর তার মৃত্যু হয় রহস্যজনকভাবে। কেউ কেউ বলে তার স্ত্রীও আত্মহত্যা করেন। তারপর থেকেই নাকি ওই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। লোকজন দূর থেকেও ভয় কাঁপে। কিন্তু আমরা তরুণ রক্তে ফোটা অ্যাডভেঞ্চারের নেশায় মত্ত হয়ে তেমন কিছু কানে না নিয়েই বেরিয়ে পড়লাম। বিকেলবেলা আমরা পৌঁছে গেলাম। বিশাল একটা বাড়ি, 3 তলা, চারদিকে জঙ্গল, পেছনে একটা পুরনো পুকুর। কাঠের দরজা, সব জানালার কাচ ভাঙা, দেয়ালের রং উঠে গেছে। মনে হচ্ছিল কোনো একটা সময়ে এই বাড়ি অনেক গৌরবময় ছিল। আমরা দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরে এক ধরনের গুমোট গন্ধ, যেন অনেক পুরনো ধুলো আর ছাঁচের মিশেল। পা ফেললেই কট কট শব্দ হচ্ছিল মেঝেতে। প্রথম কিছুক্ষণ ভালোই লাগছিল। আমরা ঘর ঘুরে ঘুরে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। হঠাৎ করেই সন্ধে নেমে এল। একটা সময় সূর্য ডুবে গেলে পুরো বাড়িটা অন্ধকারে ঢেকে গেল। আমরা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বসে পড়লাম নিচতলার এক ঘরে। শুভ বলল, এইটা আসলেই ভূতের বাড়ি মনে হচ্ছে রে, কেমন যেন থমথমে পরিবেশ কি। আমি হেসে বললাম, ভয় পাচ্ছিস? আরে ভূত বলে কিছু নাই। ঠিক তখনই যেন কোথাও ওপর তলা থেকে একটা চেয়ার টেনে নেওয়ার আওয়াজ পেলাম। আমরা একে অপরের দিকে তাকালাম। আমি বললাম, ইউ হিয়ার দ্যাট? অনিক বলল, হ্যাঁ, কেউ পড়ে আছে। শুভ মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে বলল, চলো গিয়ে দেখি গিয়ে। আমরা 3 জন ওপরে উঠতে লাগলাম। শায়ন নিচে থেকে বলল, তোরা যা, আমি থাকছি এখানেই গি। দ্বিতীয় তলায় পৌঁছে দেখলাম একদম শান্ত, যেন কিছুই ঘটেনি। কিন্তু একটা ঘরের দরজা অল্প একটু খোলা ছিল। আমরা ভিতরে ঢুকলাম। হঠাৎ ফ্ল্যাশলাইট বন্ধ হয়ে গেল। আমি এক মুহূর্ত অন্ধকারে পড়ে গেলাম, আর তখনই আমার মনে হলো কেউ আমার পাশ দিয়ে হেঁটে গেল। আমি চিৎকার করলাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই। তখন অনিক আবার আলো জ্বালাল। কেউ ছিল না, কিন্তু ঘরের জানালায় লম্বা সাদা শাড়ি পরা একটা মহিলা যেন দাঁড়িয়েছিল এক মুহূর্ত আগে। আমি আর শুভ দুজনেই দেখলাম। ভয়ে কাঁপতে কাঁপতে নিচে নেমে এলাম। শায়ন আমাদের দেখে বলল, তোমাদের মুখ এত ফ্যাকাশে কেন? আমি বললাম, ওই ঘরে কিছু একটা আছে। একজন মহিলা। আমি নিশ্চিত। তারপর আমরা ঠিক করলাম আমরা আর থাকব না। রাতটা কোনোভাবে কাটানো যাবে না এখানে। কিন্তু ঠিক তখনই আমরা দরজাটা টানলাম। লক হয়ে গেছে, বাইরে থেকে কোনোভাবে আটকে দেওয়া হয়েছে। আমরা চারদিকে তাকিয়ে বুঝলাম আমরা ফেঁসে গেছি। তখন থেকেই শুরু হলো আসল কাহিনী। রাত বাড়তে থাকল। একের পর এক অদ্ভুত শব্দ, ছায়া, দরজা আপনা আপনি বন্ধ হয়ে যাওয়া, জানালার কাছে কারো ছায়া। এক সময় আমাদের মনে হচ্ছিল আমরা কেউ আমাদের দিকে নজর রাখছে। সেই রাতে আমরা একটুও ঘুমোতে পারিনি। শুভ হঠাৎই এক সময় অচেতন হয়ে পড়ে যায়। ওর গায়ে ঠান্ডা লেগে গিয়েছিল, কিন্তু তার চেয়েও ভয়ানক ছিল ওর মুখের অভিব্যক্তি, ভয়ে বিকিত, যেন কিছু একটা ওর চোখের সামনে দাঁড়িয়েছিল। ভোরের দিকে দরজাটা হঠাৎ খুলে যায়। আমরা দৌড়ে বেরিয়ে এলাম শুভকে টানতে টানতে। সেই ঘটনার পর অনেক বছর কেটে গেছে, কিন্তু আমি, অনিক, শায়ন 3জনই বলি ভূত নিয়ে আমাদের তখনকার বিশ্বাস ভুল ছিল না। শুভ এখনো মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে,
ও পুরোপুরি সেরে ওঠেনি। তুই বিশ্বাস কর বা না কর, রায়চৌধুরী হাউসে কিছু একটা আছে। একটা আত্মা, একটা অতীত, যেটা আজও মুক্ত হতে পারেনি। আর আমরা যারা সেটা জেনে ফেলেছি, আমাদের মনে হয় কোনো একভাবে আমরা সবাই এখন সেই ছায়ার নজরে আছি।